বলো। এত স্যাড মানে স্ট্যাটাস দিয়েছে কেন? এত স্যাড কেন? আমি বলছি এমনি ছবি চলে গেছে। ছাড়ে না কেউ, শুধু ছাড়লে কি ছাড়ে শুধু যে থেকেও ইয়াদ করে না তার জন্য। যে থেকে মনে করে না আছে, নামটা জানতে পারি? বেকার নাম বলে লাভ নেই, যে বুঝে আসছে ঠিক বুঝে যাবে। আচ্ছা তুমি এটা আমাকে বলছো আগে ভাই। তোমায় কেন বলবো? না না বলতেই হবে নামটা। তোমায় কেন? কিন্তু আমার রাগ করার কিন্তু কারণ আছে। তুমি মানে যাকে ভিডিও বলে পাঠিয়েছিলে অন্য মেয়ে হলে তোমার সাথে কোথায় বলতো? আমি জানি তুমি ওই কারণে আমার সাথে কথা বলোনি, তোমাকে ভুলটাই তাহলে বলি। তাই না, আমি ভেবেছি যখন তুমি আমাকে তাই জন্য কেন বলো তো, আমি আর তোমাকে ফোন মেসেজ করি না। আমি জানি বিকাল যখন তুমি আমাকে খারাপ ভেবে নিয়েছো তখন হয়তো তুমি খারাপই ভাববে। আর বিকাল না আমি খারাপ আমার ভাবিনি। কথা দেখো, এই কারণে আমার কথা বলতে লজ্জা করে, ঠিক আছে? যে কোন মুখলে তোমার সাথে কথা বলবো, যে কোনো করেছি এটা আমি, তবে আমি এটা ইচ্ছা করে করিনি, ঠিক আছে? বিশ্বাস করো, আমি আগে যেটা করেছিলাম সেটা আমি মেনে নিয়েছি, ঠিক আছে? যেটা আমি নিজে থেকে করিনি, বিশ্বাস করো। হ্যাঁ বুঝলাম, বিশ্বাস করেছি। ও ওরকম করছিল বলে, ঠিক আছে? তাই না, আমি ওর সাথে ওরকম করেছিলাম, কিন্তু ও আবার কি করলো, মানে ও আবার উল্টে আমারটা করলো, জানো তো? ওকে বিশ্বাস করে ফোনটা দিলাম, ও ওরকম করে। বলছি ছেলেটাকে বিশ্বাস করে ফোনটা দিলাম, আমাদেরই ঘরে শুয়েছিল রাতে বেলা, বুঝলে তো? ওর মা আব্বা কেউই ছিল না ঘরে, মানে এতে গেছিল সব, ওই জন্য ওইখানেই ছিল, যায়নি। ও আমাকে বলছে ভালো লাগছে না একা একা, তুই তো একা শুয়ে এই ঘরটায়, চ আমি আজকে শুয়ে পড়ি, গল্প করতে করতে ফোন ঘাঁটবো বলে আমার ফোনটা নিয়েছিল, বুঝলে তো? ফোন নিয়ে মানে আমি একটু, আমার ঘুম পাচ্ছিল, আমি শুয়ে পড়ছিলাম। ঠিক আছে, কিন্তু পার্সোনাল জিনিস কাউকে না দিয়ে ভালো। ফোন নিয়ে ওই রকম ঘাঁটতে এরকম খারাপ ভিডিও দেখতে তোমায় পাঠিয়ে দিয়েছি সবাইকে, তোমাকে না আরো দুজন তিনজনকে পাঠিয়ে দিচ্ছি। তারপরে ওই সিজু মানে তাসমিনা বলে মেয়েটা হয়েছে তো, ওকেও পাঠিয়ে দিচ্ছিল, ঠিক আছে? কিন্তু ও ভাগিস মানে নেট খোলেনি, ঠিক আছে? নেট খোলেনি, ওর কাছে যায়নি। তারপরে ফের মানে ডিলেট ফর এভরিওয়ান করে করে দিয়েছি আমি এটা। আর তোমারটা তো ডিলেট ফর এভরিওয়ান আর করিনি, আমি তো তখন দেখিনি, সকালে আমার কাছে তুমি দেখে যে তোমার এটা চলে গেছে দেখে, তা না আমি ডিলেট ফর এভরিওয়ান করিনি, জানি হবে। ভাগ্যিস আমি দেখিনি, আরো কত খারাপ ছিল। কি বলবো, ওর সাথে আর আমি কথাই বলিনি। আমাকে বলে খালি বলছে, খালি তোমার আমার ফের ঝগড়া হলো, আর বললাম বাবা যাওয়ার দরকার নেই, তোর মধ্যে বন্ধু হ্যান কেন বলে, এখন আর ফের বলছে ভুল হয়ে গেছে ভাই, এরকম আর হবে না, ছেড়ে দে। তুই আমার সাথে এরকম করলি বলে আমার ভালো লাগলো না, তা না আমি রাগের মাথায় করে দিলাম, যারা কষ্ট করে মালটা পটেছে আর তুই এরকম করলি। মানে ও কি ভেবেছিল জানো তো, মানে মেয়েটার সাথে, মানে মেয়েটাকে এমনি একটু মতো করে, মানে মেয়েটার সাথে এরকম খারাপ ধান্দা লেগেছিল, ঠিক আছে? আমি তো সেটা মানে হতে দিইনি, বুঝেছো? আমি ওকে বলছিলাম যে তুই যে ওরকম করছিস, তোরও একটা ঘরে বোন আছে, তোর বোনের সাথে কেউ এরকম করতো তোর কেমন লাগতো বল? তুই যে ওর জীবনটা বরবাদ করছিস, ওকে এরকম বললাম, বুঝেছো? তারপরে বলার পর আমাকে বলছে মাফ করে দিস ভাই, আর হবে না, ভুলে যা ভাই ওই কথাকে মিলিয়ে। আমি আর কিছু বলি না, আমি আর কথাই বলি না ওর সাথে। অত বিশ্বাস করে ফোনটা দিলাম আর এরকম করে। একটা মেয়ে তো মানে যে কোনো খারাপ মেয়ে সেগুলো তো কিছু বলেনি, উল্টো আরো বলছে আরো পাঠা, তুমি বললে বিশ্বাস করবে। কি বলবো আমি, ব্লক করে দিচ্ছি।
যে তোমার বিশ্বাস না আমি স্ক্রিনশট মেরেও পাঠাতে পারি যে মেয়ে এরকম বলছি। না, আমি জানি গো তুমি তুমি কেন কথা বলো না আমি সব, তুমি আমাকে এটাই ভাবছি যে একটু চিনে যাওয়া একে কেমন, তুমি তো আমাকে চিনবে, নাহলে আমি বুঝতে পারবো না বলো, যথেষ্ট আমার জ্ঞান আছে। তুমি আগে মানে সকাল হওয়ার আগে তুমি আমাকে গুড মর্নিং বলে, শোয়ার আগে ঘুমোবার আগে গুড নাইট বলে, যখন আমি ফোন করতাম না তুমি ফোন করার আগে তুমি ফোন করে দিতে 2-3 বার করে। সেই জায়গায় এখন কথা বলা মনই নেই, আমি না ফোন করলে না ফোনও আসবে না মেসেজও আসবে। আমি এটা জানি যে তুমি পাঠাওনি, কিন্তু আমার এটাই যে তুমি কেন তাকে ফোনটা দিয়েছো এটাই। তো কি করে বুঝবো বলো যে ওরকম করবে? এবার তো জেনে গেলাম বলে আমি হোয়াটসঅ্যাপ টেবিল লক করে রেখেছি, আর কেউ হোয়াটসঅ্যাপে যেতেও পারবে না, লক করে সব ফিঙ্গারপ্রিন্ট মেরে রেখে দিয়েছি। এটা আমার কি হলো কি জানি, মানে কালকে মানে পায়ে হালকা কোচ লেগে গেছিল তো, ওইটা নিয়ে বাঁ পাটাতে মানে হাঁটতে পারছি না দেখলো, মানে মানে ফেললে না চাপ দিলে মানে পাটায় লাগছে জানো তো, এবার আবার ফের দেখি বাঁ পাটায় হতে আবার দেখি ডান পাটাতে হয়ে গেছে ওরকম। ডাক্তার দেখাননি বা গরম জলে করে রেখে? হয়তো গরম জল করে দেখি, মানে হাঁটছে তো কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না, দুটো পায়ে একটা পা তো একটু একটু হচ্ছে আর একটা পা একটু বেশি হচ্ছে, মানে কচলে খিচলে গেলে এত হয় কি কয় রে ভাই হলো? হ্যাঁ লাস্ট নাম্বার জিজ্ঞেস করবো। আমি কি বলছি ভাই? ওরকম ওরকম ছেলে তুই না ভাবতে পারিনি, বুঝতে পার। হ্যালো হ্যালো বলো। হ্যালো বলো। সব কিছু আছে, বাচ্চারা ভালোই কথা কিছুই নেই ভাইয়া। ও ভাজা হ্যালো বলো, কেমন আছো? ছেলেটা কোথায় আছে? হ্যাঁ ছেলেটা কোথায় আছে? কি বলছো? বলছি ছেলেবেলা তোমার সঙ্গে আমার কথা হয়েছিল। কখন? খারাপ আগে কেমন আছো? 12টার সময়। আজকে হ্যাঁ হয়ে যাচ্ছিল। তাহলে আমি এটা বলছি না, দেখো আমি জানি, আমি এটা বলছি না তুমি আমাকে ভুলে যাচ্ছ কেউ এ করছো, ঠিক আছে? কেন আমি জানি যে তুমি যথেষ্ট আমার বিশ্বাস করো, যথেষ্ট আমার কেয়ার করো, ঠিক আছে? কেয়ার করো বলেই তবু তুমি দেখো তোমার জায়গায় যদি তুমি যথেষ্ট আমাকে মানে মানে একটা ইম্পর্টেন্ট মনে করো বলে সেই জন্যই তুমি এখন আমার সাথে কথা বলছো, ঠিক আছে? তাও আমাকে বিশ্বাস করে কথা বলছো। যদি যদি তোমার জায়গায় মানে অন্য কেউ হতো, মানে
তুমি যেমনটা ভালো, ঠিক আছে? তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, সবাই তো এক নয় বলো, মানে ব্লক করার কথা বলছে না, কিন্তু তবু মানে তুমি আমার কথা ভেবে, ঠিক আছে, যাতে আমার মন না খারাপ হোক, যাতে না তোমার খারাপ ভাবি, সেই কারণে তুমি এখন আমার সাথে কথা বলছো। আমি জানি, ঠিক আছে, যে তুমি কেমন, আমি বলছি, আমি জানি তুমি এমনটা নয়, স্বার্থপর নয় যে তুমি ভুলে যাবে কিংবা এ করবে, ঠিক আছে? তুমি আমাকে যথেষ্ট বিশ্বাস করো, ইম্পর্টেন্ট মনে করো, তাই জন্য তুমি ফোনটা করো, তাই জন্য তুমি মেসেজটা করো, ঠিক আছে? তো আমি তো তুমি ছাড়া বাকি আমি আর তো কাউকেই দেখি না, যে মানে আমি না মেসেজ করলে কারোর মেসেজও আসে না। আর যারা ছ্যাঁচড়া, যারা এরা ছিল, মানে যারা এ ছিল তারাই করতো, ঠিক আছে? তারপরে এবার ভালো যারা এ ছিল কেউই করেনি, যেমন তুমি। হ্যালো, এখনো কল দিচ্ছে না। যাই হোক, মাফ করে দিও, ওই ভুলটা আর হবে না, ঠিক আছে? হ্যালো, ঠিক মাফ করে দিও, ওই হোয়াটসঅ্যাপ লক করা আছে, ঠিক আছে? ওই ভুলটা আর হবে না, ঠিক আছে? ওকে, মাফ করবে তো? হুম, হ্যাঁ, বলো, খেয়েছি কিছু? হয়ে গেছে, হয়ে গেছে। হুম। ঘরে সবাই কেমন আছে? হুম, হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। বলছি ঘরে সবাই কেমন আছে? ভালো আছে। কাশি হয়েছে নাকি তোমার? না না, তুমি কাশছো? মাঝে হয়। আয়োজন দরকার ছিল? বারবার নাম্বারটা জিজ্ঞেস করো কত। বলছি বলছি 1 মিনিট ধর, হ্যাঁ, মানে আমি একটা জিজ্ঞাসা করি, হ্যাঁ? তোর মেসেজ করতো, বলছি যাচ্ছে নিজেরটা মেয়ে, তার লাস্টের নাম্বারটা কত? কি বলবো? হুম। কি বলবো নুরুকে? বল যাকে যাচ্ছেন পেমেন্ট করেছে, আমি ওই যাচ্ছেন পেমেন্ট করে যে পয়সাটা, তার লাস্টের নাম্বারটা কত? লাস্ট নাম্বারটা কত? কি নাম আছে? দেখতে ওই এটা দিচ্ছে রহিম মন্দির। লিখে তো পাঠালাম, দাদা দিক চেঞ্জ হচ্ছে না আবার। না, আমি কলই করি, বুঝলি তো? বলে হোয়াটসঅ্যাপ থেকে দেখতো, হোয়াটসঅ্যাপ থেকে ওই যাবে তো তোর পাওয়ারে আছে। হোয়াটসঅ্যাপ থেকে যাবে না রে, ডাইরেক্ট কল করছি, বুঝলি? কল করে যাবে, ঢুকছে না তোমার। শিখিবে মেসেজ যাচ্ছে না তাহলে। সে তখন তো এখনো হয়নি তাহলে। না বাড়া, নাম্বারটা কত রে? হুম, গুগল নাম্বার আছে, লাস্ট 43। লাস্টে সেটার লিখ, যার ফোন থেকে তোমার পেমেন্ট করেছে ওর নাম্বারটা তোর লাস্ট কত পেমেন্ট? গুগল নাম্বারটা আছে মেসেজ একটা, আচ্ছা গেল। নেট শেষ রে ভাই আমার। হয়তো এটা চলে গেছে, নাম্বারটা বলে দিয়েছি।
জ্বালাখানে পড়া বলতে হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যাঁ সরি ওকে হ্যালো কিছু সরি বাদ দিচ্ছি বললাম তো, তো কোথাও বাদ দেওয়া ভুলে গেছে না। না ওটা মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না, মানে যাদেরটা হলো ওটা তোমাদের বেশি আমার খারাপ লাগবে যে সে তো অবশ্যই। তোমার সাথে যে কথা বলবো মানে আমার এত মানে খারাপ লাগে কি বলবো মানে আরে আমি দেখিনি, আমি জাস্ট ওপেন করছি অনেকটা মানে আধা দেখতে দিয়ে আমি সেই সব দেখছি। তবুও একটা নিজের একটা লাগে বুঝলে তো। আগে যদি হোয়াটসঅ্যাপটা লক করে রাখতাম আমি ওইটা একবারও ভাবিনি জানো তো যে ওরকম করবো। কি ও, কথা বলবে নাকি তাহলে বলো তাহলে। না আমি তোকে মানে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছি। কেন করে দিয়েছো কেন? ফোন মেসেজ করে না এনার রাখিনি ব্লক করে দিয়েছি। হ্যালো এই দেখো এই মানে যে এগুলো আছে না মানে যাদের সাথে ব্লক করতে পারি বল। কি আছে করলে, আমি তো তোমাকে করেছিলাম। সেটা আলাদা ব্যাপার। দেখো একটা কথা মনে রাখবে, ঠিক আছে কেউ বলে নাহলে বারবার মনে করবে। ফোন না ফোন ভালো দেখে এগুলো আচ্ছা হ্যাঁ দেখে নিস। হ্যালো কি বলতে হবে এবারে বলছি বল মা। হ্যালো বলো বলে ওই মেয়েকে হ্যালো যারা ব্লক করেছিলাম না হ্যালো মানে খবর পেয়েছি যে দেশে এসছে ঠিক আছে। এবার একদিন তো মানে এই করেছে বলার পর আমাকে বলছে তাহলে কবে দেখা করছে বল এরকম বলছে। আমাকে বলছে আর যে কবে দেখা করছে। আমি বলছি দেখা কোন দিকে করবো। বলছে কি আনলে আমার জন্য বাইরে থেকে। বলছি খেয়ে দিয়ে খাইনি ওদের বাইরে থেকে কি আনলো। বলছি না আমার কিছু চাই না গিফট ঠিক আছে তুমি চকলেটও আনোনি। চকলেট এনে কি করবো বলো। সব ফোন করছে এবার সবাই একে একে ফোন করছে। আমি তখন ভাবছি যে দেশে এসেছি শুনে এবার নাম্বার ব্লক করা হয়েছে তবু আবার অন্য নাম্বারে ফোন করছে। সব আজব খালি বলছে কবে দেখা করো সব একই কথা। আমাকে বলছে ভ্যালেন্টাইন ডে আসছে ঘুরতে নিয়ে যাবে তো। হ্যালো বলছে ভ্যালেন্টাইন ডে আসছে ঘুরতে নিয়ে যাবে তো। তারপর আমি বলছি তুমি যাও। বলছে কার সাথে যাবো একা একা যাবো। আমি বলছি একা একাই যাও। ফের জেসমিনা বলে যে মেয়েটা দেখলে তো মানে লাইনে ছিল ওর তো মানে আমাদের এখানে একটুখানি ঘরে ধূর ওই মেয়েটা আবার বলছে
মানে এমনি এতেই যাচ্ছি, যেতে যেতে আমাকে বলছে দেশে এসছে, আবার ফোনও করিনি বলো, ভুলে গেছে, মানে দেখা হয়ে গেছে তো ডাইরেক্ট, আবার দেশে এসছে আবার ফোনও করিনি বলো, আর নাম্বারও সব ব্লক করে রেখেছি, এত ভাও, এত অ্যাটিটিউড। বলছে 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 কত মেয়ের সাথে কথা বলো তুমি যে আমার নাম্বারটাকে ব্লক করে দিলে, বলছে নতুন পেয়ে গেলে আর পুরোদিনে মনে থাকে। আমি বলছি নতুন পুরোদিনের সাথে না, আমি আর তোমাদের মতো বাজে মেয়েদের সাথে ঘুরতে চাই না। বলছে বাজে মেয়ে তুমি, আমি বলেছি হ্যাঁ তো, আমি বলেছি বলার পরে বলছে তুমি একবারে কত ভালো ছেলে, সেটা জানাই আছে আমার। বলছি এত ভালো ছেলে যে কিস চাইছে ফোন। আমি বলছি ওখানে শুরুকে করেছে, আমি বলছি কি চেয়েছি, ঠিক আছে কোনোদিন রিয়েলে চেয়েছি কি বল, আমি বললাম বুঝলি। বলার পরে কি বলে না, বলছে তুমি কি বলতে চাও বলো, এখন কথা বলবে কি বলবে না, মানে রিলেশনে আছো কি নেই, না ব্রেকআপ চাও বলো, সিধাসিধি বলছে। আমি বলছি কিছু চাই না, আমাকে একা থাকতে দাও, যদি বন্ধু হতে বলো বন্ধু হয়ে থাকতে পারো, কিন্তু গার্লফ্রেন্ড আর হবে না। কদিনে এসছি কি অবস্থা দেখুন, সবাই বলে আমার একটা ভালো লাগে না জানো কিছু। হয়েছে তো কি? হ্যাঁ তখন তো হাঁপাচ্ছ কেন? হাঁটতে পারছি না, দেখো কত কষ্ট করে হাঁটছি। হাঁটতে পারছো না যখন হাঁটতেছো কেন, আমি তো এটাই বলছি। দুটো পায়ে কুচলে গেছে জানো, একটু করে এদিকে হাঁটছি, খুঁড়া হয়ে গেল অল্প বয়স। কোথায় যাচ্ছে রাত্রেবেলা? এই পাড়ার মধ্যে এদিকে ঘুরছিলাম, ওই রিচার্জের দোকানে গেছিলাম, একজন পয়সা করতে গেছিলাম, ছাড়তে গেছিল পেটিএম, দেখে ঘর দিয়ে যা। রাত্রেবেলা যত কাজ করে যায়। এই ঘরেই যাচ্ছে এবার, দেখি ভাবি দুধটা গরম করেছো, দাও দুধটা দাও। কি করছি বে, ও পায়ের ব্যথা ঠিক হয় না এখন। গেছলি কোথায়? তো পুরো বলতে যাবে না যেতে হবে তো, কবার যাবো? আর গেলি হয়ে যাবে, যেতে হবে, গেছলে হয় না একবার জোরে কথা লাগেনি কিছু, লাগে কি হয়েছে কি জানি, কিছু তো লাগেনি তো। তুই কালকে আমার সাথে আমাদের ঘরে যাবি, হাসিনার মা সেই রে আমার সাপ নামের রাস্তা এলে হাট চলে গেছিল জানিস, যন্ত্রণা হচ্ছে। তোমার হাত ফাত সরে নেবে, তুই কি হয়েছে? যাবি, ও দেখে বলে দেবে যদি কিছু হতো, যাই হোক ও দেখে বলে দেবে, চাপ দিচ্ছি পায়ে লাগে। দেখে বলে দেবে। বলুন একটু, আমি না রাখলি ধরে যাবে না, ফুটে গেলে বলবে আমি এখানটা আছি ঈদগাহ তলায়। হ্যাঁ খাবো তো, শোয়ার সময়তেই খাবো। এক্ষুনি গরম করে কি করবি? তাই এক্ষুনি দিয়ে বলবো ও চা রুটি, আমি ডিম এনেছি ভেজে দিই। আমাকে তো ভাত দিবি তুই। চা রুটি খাবো না, ভাগ চাই, ভাগ ফাগ হবে না, ডিম ফিম যে 10 টাকা দিয়ে ডিম এনে দিচ্ছে, আমার খুঁজে পয়সা নেই। একটা তো দুজনে দিলে কম পড়ে যাবে একটা, আনছি আর একটা দা। খেলি না আমি ফ্রি ফায়ার।
হ্যালো, বলো। দাদা ডিম দে তো যেটা দেখালি দাদা। তোর ছেলে গেল তো ওই ধারে, ওই ধারে গেল ওই ঘরের দিকে গেল তো। হোক না বলে আমার জাদুটা দেখ, দেখি দেখি বলে আমার জাদুটা কত রকমের দেখ, তোর থেকে ভালো অনেক। হ্যাঁ খুলে দিল এই তো ঘরে রয়েছে। ডিম দুটো বলো, লাড্ডুটা কত করে? ওই নাম্বারটা ফোন করো। এই 3 টাকা করে দেবেন। দাদা আমি ফোনটা দাদা? করছি, রাখি। 3 টাকা করে তো। কি করছিস? কটা চিনি? 10 টাকা। একটা লাড্ডু দুটো ডিম, লাড্ডু দুটো ডিম 50 টাকা দিয়েছি। লাড্ডু দুটো ডিম বে, কত করে বলবো? তাহলে দুটো ডিম। বড় বড় দিয়েছিস তো? ঠুঙা দিতে পারতিস। ওই একটা বিড়াল ঢুকে গেছে হাত তুললো মাটিতে দাঁড়া থাম। না বাবু ও মা, অন্য জায়গায় নাই। আচ্ছা দুটো ডিম ডিম বাটাই বন্ধ করে দেবো আমি, ছেঁটাগিরি করবি এত ছেঁটে একদম ছেঁটাগিরি করছে বারবার বলে দিচ্ছে 5 টাকা ভাবছি না জানা তো সেই বলছি দেখ 6 টাকা হয়ে গেল তো ফের বেড়ে গেছে 6 টাকা না 7 টাকা ছিল 7 টাকা দিয়ে 5 টাকা ডিমালা কমিয়েছে আরে 6 টাকা হয়েছে এখন ডিম বলে ডিমালাই বলে দিয়ে যায় যত ডিমের দাম তুই তাতে লোককে কমে দিচ্ছিস কেন? দিয়ে যত বলি আপনি কি দিয়েছিস বল দুটো ডিম দিয়েছি, একটা লাড্ডু দিয়েছি। তাহলে হলো তো 13 14, 15, 16। 16 টাকা হলো কত দিচ্ছিস 4 টাকা দাও, 20 টাকা আর এই দাও 30 টাকা দাও, 34 টাকা দাও, কত টাকা দিচ্ছিস লবণ আনতে। 50 টাকা। লবণ না। তুই লোককে 12 টাকায় দিচ্ছিস কেন? দুটো ডিম? দে ধর মিষ্টি নাকি? ছেলেটা বিয়ে আছে রে, না চুপ কর। না এনে ধর পাকা খানকি ছেলে হবে কথা শুনে Dangerous। চুপ কর এনে লাগে বাহির আমাকে তুমি পাখিটা পরে নজর দিয়ে কয় রে, কি করছে? তুই বেড়া দোকান দিয়ে তুই বাড়ি যাবো তুই বহুত লোকের খাড়া লাগিস বড় দিয়ে দেবি খেঁচে রাখবো যে কয়েনগুলো দে তো কয়েনই দেবো ক টাকা দিয়েছে খালি খাবে। ওইদিকে 7 টাকা করে ডিমের দাম হয়ে গেছে। সব জায়গায় ওইদিকে 7 টাকাই আছে তাহলে আর এ কি বলেছে দেখো এটা এগুলো একটা কথা শোনাবে লজ্জা সরম নিয়ে গেছে বারণ করে তো শোনো এত এ দিলে তো তোদের লুস্কান হবে। যেটা দাম সেটাই দেবে কি? কি করছো সব খুঁজো কিনে দিচ্ছ আমায়? 50 টাকা দিচ্ছিস এখন নেই তো কি করবো নিয়ে চলে যাও ওই যাও খালি আচ্ছা না হাগিস দেখে ওই 10 টাকা নোট নেই। না না হাগিস দেখো না জানো তোকে আরে ধর কালকে সকালে আমাকে দিকে লোড করে দেবে 10
কুড়ি। কটা? হুম 5টা। দিলে হবে তো 500 টাকা? 500 টাকা পাগল খুচরো হয় নাকি? 5টা দিলে হবে? কে বলে? ও তাই না? নেই গো, অত বিক্রি হয় না ওগুলো না। 5 যার 200-300 বিক্রি হয় 10 একটাই দে। 15 আরে না। 20 কত হলো তাহলে? ঠিক আছে 30টা। আপনার আশেপাশে কি দেবে? দিয়ে দাও। বিড়ি খাবে তুমি? হ্যাঁ, বিড়ি খাইতে জানি না। তুমি বিড়ি খাও? আর দুধের প্যাকেট আশেপাশে কাণ্ড দেওয়ার ফোন পাকে ইউজ করো। বেটি বিড়ি খাচ্ছে তাহলে আজকাল? হ্যালো বলো। খাবি নাকি? হ্যালো বলো। কি দুধ ফুটে গেছে? আচ্ছা কি করছিস এটাকে? আচ্ছা, দুটো এনেছি, একটা ও খাবে তো, তুমি মেয়েকে একটা দিবি। ওই মা তুই ডিম খাবি না? আমা নাম একটা হাম দে পালাচ্ছিস কিন্তু, দাঁড়া 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 খাব না? ওই মা হাম দিবি না তো? দিবি না তো? খাব না? ওই দুধ দিবি না, ওই দুধ দিবি না। হে একে দুধ দিবি না, সামনে দুধ দিবি না। চাইনিজ চাইনিজ সামনাম চাইনিজ। আম্মা 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 মামা 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 কি বলেছে? দাদা না মামা আমি বলে মামা। বলে মামা। বলো মামা বলো। মামাকে ডাকা বল মামা। মারছিস আমি মারছিস? না কোথায় মেরেছি মামাকে দেখতে দে। মেরেছি। কে কে মেরেছি কে মেরেছি? বলে মা। বলে আম্মা জি। বলে মামা। মারো মারো মারো, এরকম এক ঘুষি মারো মারো। কে মারলো মানা? মামা। আমি মারলাম তোকে? আমি তো দেখাচ্ছি এরকম মারো, এরকম মারো। বলছে মা গো। তোমার মা মারতে না মা গো পাগলি। আসছি দাঁড়াও, পয়সাটা এইটা। হ্যালো দাঁড়াও না, বাবু বাবু করছি। হ্যালো বলো। ঘুমাবে কখন? তুমি তো ল্যাম আছে না। পাবি যার দোকানে নেই? এইখানে দোকানে কেউ বেচে না। যার দোকানে বাপির দোকানে আছে আর ওষুধের দোকানে। এই দুটো দোকানটা আবার সে অসুবিধ যাবো ফ্যান খোলালে, ও যাকে সকালে যাবো 5 ডেজ পার্সেন্ট নিয়ে যাবে।
হ্যালো। বলো। ঠান্ডা কেমন তোমার এখন? কি ঠান্ডা কেমন তোমার এখন? একটু কম আছে। আমাদের দুদিন কম আছে, প্রথম তো দুদিন যেদিন এসেছিলাম সেদিন তো অতিরিক্ত ঠান্ডা ছিল। মানে দুপুরে যখন এলাম কিছু মনে হলো না, তারপরে সন্ধ্যা হওয়ার পরে এত ঠান্ডা লাগছিল সেদিন সোয়েটার কিনে আনি। তারপরের দিনে দেখি ঠান্ডা কমে গেল আস্তে আস্তে, আমার আস্তে আস্তে কমে যাচ্ছে ঠান্ডা। হ্যালো। তো মনটা এত খারাপ হয়েছে কি বলবো, বুঝলে? আর শুনতে বলো। বলছি মনটা এত খারাপ হয়েছিল কি বলবো। নাটক করতে। সত্যি বলছি, কসম বলছি। কেন কেন খারাপ হইলো কেন? ওই তো আমাকে তুমি আর ফোন হয়তো করবে না, আর হয়তো ওরকমই ফোন করবে মাঝে সাঝে, আরো মনটা খারাপ হয়ে গেল। হয়তো আর কথা ফথা হবে না, কিভাবে তো এরকমই সারা জীবন ঝুলে যায়। এখনো তবু এসে যায়, বললে কি ভালো হতো নাকি? বললে তো ভালো হতো না, আমি তোমায় সেটাই বললাম, ঠিক আছে? কি আনিসা, দাদা একবার দা, দাঁড়া না, এইটু এইটু চুললে ভাব খাচ্ছে, এটা দিয়েছিলাম অনেকটা বেড়ে গেছে তার। বেড়ে গেছে। আচ্ছা দাঁড়া না আনিসা, বলছি তোদের যে এটা আছে কি মানে মুখে মাখার স্কিন লাইট? কি এটা কি? স্কিন সাইনটা মাখবি, ওটা ভালো। স্কিন লাইট মাখলে জ্বলে যাবে। স্কিন সাইন তুই মাগি নাকি? আমি হ্যাঁ, দেখে মনে হয় বুঝতাম আর কি। তুই কিছু মাগিস না? না। ভালো, গা হাত পা যা, দেখি হাতটা দেখি, ঠিক আছে মাগিস নাকি তুই, যা দেখি। পাও দেখে দিচ্ছি, ঠিক আছে যা। বলো। কি বলবো, হ্যালো। বলছে হাত দেয় পা দেয়, কিছু মাগি না। আমি তো জানি, বলো, জন্মগত তোকে দেখে আসছি, বললেই হবে। শালা কালো চিরকুট মাল, খালি মেঘে মেঘে ফর্সা হয়েছে আর ভাব খাচ্ছি। বলছে বলছে রুকসা মাকে, আমি মাখি না। আমি কিছু বলিনি বেকার, বললে বেকার মন খারাপ হবে। যাক, যখন খুশি আছে মেয়েকে খুশি থাকুক, তাই না? আমি যতটা আছি ভালোই আছি, আমি কালো তো নয়, যথেষ্ট। যেরকম রং আছে ভালোই আছে, অত বেশি চকচকে রং চাই না। কেরালা যা একবার করে ফর্সা হয়ে চলে আসি, চামড়া থেকে ফর্সা হয়ে যায়, ব্যাস। আমার বন্ধু যে কটা আছে তার দিয়ে তো আশা করি আমি অনেকটাই ফর্সা। আর অত আর ফর্সা, কালো ফর্সা দিয়ে কি হবে বল? এরা যাতেই মেকআপ করে আসিস, যাতে যাই করে আসিস, কেরালার লোকেদের কাছে কিছু না, বুঝলে? এবার একটু সাইকেল নিয়ে বেরিয়েছি, পা দিয়ে তো হাঁটতে পারছি না, সাইকেল চালাতে পারছি কিন্তু পায়ে এটা করতে হচ্ছে।
বাইকটা কি করতে যে বেচলাম, না বিক্রি করলে ভালো হতো শালা। আর ঠিকই করেছি, এখন ঠান্ডাকালে শালা বাইক নিয়ে যাওয়াও যাবে না, বুঝলে? আরে ফোন রাখ না রে ভাই, যা চিন্তা আছে হ্যালো। কে বলতেছে এটা? কে বলতেছে এটা? ওই আমার একটা দেখো না, ওই আমার আত্মীয় হয় একটু দূরের সম্পর্কে। দিনরাত কার সঙ্গে কথা বলে? কয় হ্যাঁ দেখো ও মানে, হ্যাঁ দেখো আমার মানে ফোনটা মানে সবসময় কানে রয়েছে তো, বুঝলে তো, মানে সবসময় ফোন সাথে নিয়ে ঘুরি, বুঝলে তো, দিন রাত কথা বলার জন্য না। তুমি তো কল করো, ব্যস্ত পাও বলো, আমার মানে করে থাকি তো, ওই জন্য সবসময় ফোন নিয়ে থাকি। তারপর সব বন্ধুদের ভিডিও কল করছি, মেসেজ করছি, যারা বাইরে থাকে, ওই জন্য ভাবছি আর কি কার সাথে কথা বলছি, বুঝেছো? ওই জন্য ভাবি যে মেয়েদের সাথে কথা বলছি। কি বলবো, ভালো আছে বাপিদা? বলছি একটা ল্যাম্প দেখাও তো সাদা। হ্যাঁ, গ্যারান্টি কত করে? 90 টাকা? বিয়াল্লিশ টাকা? ও, গ্যারান্টি কত দিনে? 1 বছরে? গ্যারান্টি বলা দেখাও না, বিকাশ এদেরকে কিলা মানে একটু পাওয়ারফুল হবে, বুঝলে তো, মানে একটু আলোর মতো হয়ে যাবে ঘরটা পুরো। একা একা শুই তো রাস্তা করে, ভয় লাগে, বুঝলে তো। বাপিদা 10 টাকা ডিসকাউন্ট হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছে বাবা। তামাম নবীগণের আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ, রব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ, আপনি আমাদেরকে নবী না করে পয়গম্বর না করে আপনি আমাদের যদি আখিরি জামানা উম্মত করে পাঠাতে ভালো আছো? হয়ে যেত। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো পুরো দিন হয়ে যাবে তো? না না, ওই ঘরটা লাগালেই বুঝে যাবে, বুঝলে তো, একা একা থাকি তো রাস্তাঘাটে, ভয় লাগে, বুঝলে তো, আলোটা কম পাওয়ার। আমার নবী উম্মত নবী ছিলেন, উম্মত হয়ে আসবে, অবস্থা হবে আমার রসূলের লাল। সুবহানাল্লাহ। আমি আছি আর কিছু না। আমি যখন ইন্তেকাল করবো আমাকে মাদ্রাসার পিছনে কবর দিবি, এইরকম বড় বড় কবর। বাবু ভালো তো? কি নাম বাবু তোমার? সিপ্রা। কি? সিপ্রা। সিপড়া? সে কোন দেশের নাম বাবু? কি তুমি বিহারি না বাঙালি? বিহারি? ও তাই নেই, নামটা আর শুনি। হ্যালো। হ্যালো।
একটা বাচ্চা ছেলেকে নাম জিজ্ঞাসা করলাম, বাচ্চা মেয়েকে, ও বলছে চিপড়া। আমি বলছি, কি নাম? বলছি চিপড়া। আমি সেখান থেকে না, যে বলছি বাঙালি না বিহারি? বলছে বিহারি। আমি বলছি তাই না, এত সুন্দর নাম। হাসছে। আমি তো টাকা পাচ্ছি না, পেলে দিতে আগে করতে গেলে। আর মেন কথা, প্রথম দিন মানে সে তোমার সাথে সে বেশি কথা বলছিলাম না, যেদিন এসে সে একভাবে সে কথা বলছিলাম না, ওই হয়তো দেখেছিল আমার মনে হয় ওইটাতে মনে হয় বেশি হয়তো ডাউট করছে, বুঝলে তো? ওই হয়তো ভাবছে, বললো না তুমি যে বললে যে কে বলছে, ও এবার ওই মেয়ে নিয়ে তো বারবার ফোন করছিল, বুঝলে তো? সবাইকে আমি সাথে কথা বলছি, তো বন্ধুদের ফোন করছে, এ করছে, যা ভিডিও বাইরে আছে ভিডিও কল করছে, তো ওই জন্য মনে করে এই ব্যাপার। 9,000 টাকা দিলো, বাড়ি থেকে নিয়ে 9,000 টাকা দাঁড়ালে 5 দিন থেকে ফোন উঠাই দিচ্ছে। দাঁড়া, তুই একটা দাঁড়া, পেট্রোল আমি হ্যালো, হুম, 1 মিনিট ধরো, হ্যাঁ? এখানে চলে যায়। হুম। কি বলছো? ফোন শুনতে পারিনি? না, আমি অত ফোন ব্যবহার করিনি, যা চুল আছে ওইগুলো উঠে যাবে। অসুবিধা নেই, উঠে যাক। বের হবে কি করে বের? একটা তেল অর্ডার দিয়েছি তো। কিসের? কত টাকা দাম? নিজের পয়সা দিয়ে দাম শুনেছি না। আমি বলছি তোকে, রাড়া হবি। রাড়া হয়ে ছোট পেঁয়াজ কিনবি, ছোট পেঁয়াজ 2,000 টাকা কেজি। 2,000 কেজি কিনবি, ভালো ওটা পাবি চণ্ডীতলায়। হ্যাঁ। চণ্ডীতলায় ছোট পেঁয়াজ কিনবি, মাছের ছড়া কিনবি, হুম। কিনে ভালো করে এরকম মুচড়ে মাছের রসটা বার করবি, বার করে তো মাথায় দিবি, 2 ঘন্টা রেখে লেয়ে নিবি, ছেড়ি করবি, ভালো হবে। আগে আমার চুলটা দেখেছিলে তো? তুই কবে? আমি দেখিনি, তুই বাইরে ছিড়ি। না, আগের চুলগুলি কেমন ছিল বলতো, বড় বড়। আর এখন কেমন? তবু এখন ফোন ব্যবহার করিনি অত, ফোনের সাথে কি আছে? ফোনের জন্যই হচ্ছে রে পাবি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? তার মানে কি বুঝাতে চাইলো? যে এত মেয়েদের সঙ্গে কথা বললো না, তাদের চুল উঠে যাবে। হ্যাঁ, তো ওটাই বলছি। কি বলবো বলো দেখিনি? না গো, বললো কম করে দাও মেয়েদের সঙ্গে। না গো, আগে মানে কি করতাম না তো, আগে মানে সাইনের সাথে কথা বলতাম বেশিরভাগ, এ করতাম। তারপরে আবার এই মেয়ে রয়েছে, মানে বারবার ফোন করতে হবে তো। তো আমি বললাম না, এত মেয়ে মানে যাদেরকে পাত্তা দিই না, বুঝলে তো? যেসব মেয়ে পাত্তা দিই না, সেই মেয়ে বেশি বেশি করে কথা বলে, জানেন? ফোন করে বারবার, এই ব্যাপার। ল্যাম্পটা আনলাম, দেখি লাগিয়ে দিন হয় কি। 1 বছরের গ্যারান্টি তো দিল। ল্যাম্পটা লাগাই, বুঝলে তো? এই ল্যাম্পটা খুলে দিই, পাওয়ার নেই ল্যাম্পে ভালো, জানো? এবার দেখে দিন হয় কি। ও বাহ, পুরো একবার আলোকিত হয়ে গেল ঘরটা। কারেন্টে তো মনে হয় আলোকিতই খাবে পুরো দিন। ও প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, মানে কারো কিছু খরচা লাগবে দেখলে ওখানে। না না, পুরো দিন হয়ে যায়, লাইট মারছে এখন, এত পাওয়ার লাইটটা। চ, ভালোই হলো।
এটা যখন ঘুমোবার টাইমে এই ল্যাম্পটা লাগবে দেবে, হালকা আলো জ্বলছে। হ্যাঁ, ঘুমোবার টাইমে লাগাবো না, এটাই জ্বলবে সারা রাত। ঠান্ডাকালে পাখাতে চালাবো না, ঠান্ডায় কি করবো, ল্যাম্পই জ্বলবে। উফ, পুরো অন্ধকার, পুরো আলো। এই দেখো না, ভাবি খালি মাথা খারাপ করছে, কঞ্জিত খান। যাই ভাত, রুটি, ডিম ভাজা, পরোটা, ডিম ভাজা খেয়ে দুধটা খাই, দুধটা খেয়ে শুয়ে ফোন। দেখবো না। ওইসব দেখা ছেড়ে দিচ্ছি আমি আজকে থেকে, ভেবে নিয়েছি। আজকে থেকে হ্যাঁ, আজকে থেকে পুরো ছেড়ে দেবো। তুমি দুধটা ওইখানে দিয়ে দাও না, আমি নিয়ে দিচ্ছি। তুমি শোও না, ঘুমাও। কিসে আছে এটা দুধটা? ওই বালতিটা কয়, বালতিটা দিয়ে দাও। কি বালতি? ওই তো ওই বালতি। দুধটা বাটিটাই ধরবে। আল্লাহ, পাতা একটু চাকে ভিজে আছে। সবাই করছি, এখনো বাচ্চা আছে। দুধটা কি চিনি দিতে হবে নাকি না এমনি খেয়ে নেবো? করে দুধটা কি চিনি দিতে হবে না এমনি খেলো? এমনি খাবি, গরম খেয়ে খাবি, এখন খাবি, খেয়ে খাবি। খেলে কিছুক্ষণ আমি চা খাই। হয়তো দাদাকে দিয়ে ও আবার সহজ কেন করছি, ভালো লাগে না। তখন তো ওই করছি। কি করবো, মিক্সার মেশিনটা কার কাছে মিক্সচার মেশিন ধারলি আইয়া? আছে আমাদের মিক্সার মেশিন। তা আছে তো এটা করছিস কেন? কালকে ঘরে গিয়ে ঘুরবো বল না। ঘরে গিয়ে ঘুরবো, যেন মিক্সচার মেশিনে কত টাইম লাগবে একবারে। একটা চাপা দেবো কিছু। চাপাতি ইয়ে হয়ে যাবে, কি হয়ে যাবে? ঘাম পড়লে দুধটা কেটে যাবে। কি করবো এবার দুধটাকে? কত টাকা সব হয়ে যাবে। উফ, ওই চুপ কর। ওই সাহেব, আঙুলটা একটু টেনে দে। হ্যাঁ, ওই যা, তুই টান, তুই পায়ের আঙুলটা টান, পায়ের আঙুলটা টান। আলে আলে টান জলদি। না তোমার টানতে হবে না, মা তুমি ছেড়ে দাও, তোমার টানতে হবে না। ওই তুই টান। হাতে ছাড়, হাতে তো ছাড়, পায়েরটা টান, পায়ের টাকে বেশি আছে। খালি একদম পয়লা নিয়ে চলে এলো সব। লে টান টান টান, তোর মধ্যে ধুলো নেই, লে টান। যা আছে আছে টান। হ্যালো, তুই টেনে মারিয়ে দে পাঠার ওঠটা সাহেব। ওঠ না বে, চালাবে বেদা, উঠতে বলছি তো।
তোকে পাটায় উঠতে বলেছি। পাও কেটে ফেলে ওঠ, আই বাবা পা ফেলে গেছে ওই চুপ কর। এই সাইডটা ওরকম কেন বোকাচোদা, ঘোর এখানে, ঘোর এইখানটাই কর। কে ভালো বলে? আমি ভালো না সাহেব ভালো? তুই ভালো পারিস না, সাহেব ভালো পারে। সাহেব তো বড়, তুই ছোট। ও বোকাচোদা রাগ যাবে পাগলা ছেলে, তোকে ওরকম বললাম? এই ধারে ঘোর এরকম মারা। ওই কি কথা হচ্ছে তোর? আমি বলছি তোকেও বলতে হবে? এক চর মারবো এক্ষুনি, মাথা ঘুরিয়ে দেবো। গাল দিয়ে বলছে শাবনাম, ও মা এখানে আয়, এখানে আয়। আসবি না? আয় মা আয়। ঢেমনি শিক্ষা মানে যা পালা, যা পালা, যা পালা, যা। ফোন চাইবি পরে, ফোন চাইবি এক চর উপরে, ফোন চাইবি। যা পালা, যা পরে মামা বলবি না, যা পালা, যাবে না যা পালা, আমাদের ঘরে পালা, যা তুই তোদের ঘরে যা। ও স্যার ওদের ঘরে যাবে, যা তোদের ঘরে, আমাদের ঘরে পালা, যা। আপনার লাগবে যা তোদের ঘরে যা, নানি বাড়ি থেকে পালা, যা। আমার নানির ঘর, যা ঘরে যা, তোদের ঘরে যা, চালের ঘর এই সব আছে। যা ঘরে যা। ওদের গায়ে আলমারি আছে জানো, নতুন আলমারি আছে বলে কি তোরা লাট হয়ে গেলি না? আমাদের ঘরে নেই। আলমারি কিনতে বলে কিনবি, সুপার নেই, পয়সা ওরা তো সুপার নেই। সুপার রয়েছে, এ রয়েছে, সব রয়েছে। সুপার আছে আমাদের তো আলমারি তোদের দিও সুপার দিয়ে আলমারি পয়সা রেখে দিয়েছে, আমি দিই। আলমারি সুপারটা লোক বসবে, ভেঙে যাবে এক চর মারবো এক্ষুনি। ওই বেশি কথা, ওই চুপ কর, তুই ছিঁড়ে বস না, এক চর মারবো এক্ষুনি দেখো। ওই তোর মেয়ে আবার মারছে তো আমায়। আচ্ছা বড় হয়ে গেছি? হ্যাঁ 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 একটুখানি মেয়ে আবার আমার মারছে। এক চর মারবো। তোমার চর মারে? ঠিক কর। এক চর মারবে। হ্যালো, বল। হ্যালো, বলো। এবার কোথায় যাবে? হয়ে গেছে দে। এ কোথায় বসবে যে পান দিয়ে হাত দো, পানি দিয়ে হাত দো। তোকে বললাম তেলটা একটু মালিশ করে দিবি পাটা। হ্যাঁ কেউ পালা করিস নি, নিয়ে আসতে হবে তো নাকি তেলটাকে? কখন করে পায়ের জিনিস বলে আসবি, পায়ের জিনিস আলাদা করে ধরে যাবে।
পাগলা ফাগলা আছেন। পায়ের তলা না পায়ের ঘাটাতে হয়েছিল তলাতেই হয়েছে তলায় ভুট্টাকে ভিজেছিস চলো দে এটা দে, দেখিনি ডিমটা দে। ভুট্টাটা পড়ে দিলে খোল ভুট্টা খোল তুই তো এমন মালিশ করে নিয়ে এসে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। শেষ আরে তোর মেয়ে মাকে দিবি মাছ করে দেবে ভালো করে আর করে দিতে হবে না। চুন পানি গরম করে থাক দিলে না ও মা তুই কিরম ডিম ভেজেছি হাতে কাটে? দেখছি ডিমটা কাছে ভেঙে নিতে তোর মেয়ের অর্ধেক ডিম ভেজেছি কেন? পুরো ভাই ওরা বলে ভাই চলে আমার তো অর্ধেকই ভেজেছিস। আমার খেয়ে শুকি রানি রুটি করছে ধরতে কি আমি মাঠে পায়ে বসে তো। মিক্সচার মেশিনে করলে হয়ে যায় তোর পাগলের তো মিক্সচার মেশিনটা আনতে পাঠাতো তুই তো যা কুইরা চলছিস মিক্সচার মেশিন কিনে আসবি রোজই ও তো ওইরকম করে টেন্ডে ধরে দেবে চলবি না বাবু কার কেকের লোক এমনি মন ভালো না তো আজকের কি এমন বেড়ে দিয়েছে গলায় ওই বিছালে পাকায় জানি জলনের চোখে তুই বকিনি আলতে পারি ওরা জিজ্ঞাসা কর বেশ ভাবি আমি আসলাম ওই আমি তাজপুরের এই তাজপুরের উৎসবের কাছে এসে নামছো না ওর নুন ও সাবই ছুটেছে যে দেখি বলছে মা আজকের খুব শরীর খারাপ তাড়াই যেতে বাবু ও উঠতে পায়ে গেছে ওকে বলেছি যে আইজা হাবসার কাছে ভাড়ের পানি ফেলে যাবে তারপরে ডাক্তার খানায় যাবি ও শোনে নেই ওই যে ডাক্তার খানায় গেছে এসে দেখি ছেলে একবারে চুলা কাটা ওকে জুতোর বাড়ি মারো গলায় দই দিয়েছিল ঘোড়া আর এ লেপ গেছে সেই ঘামটা থেকে পুড়িয়েছে জলনের চোটে জানিস না আসে তো ওইখান থেকে শুনে আমি আর ঘরে আসি বলছো না ওদের থেকে কিস্তি দিচ্ছি দিয়ে আসামে পানি পড়ালে এসে ওকে পাটাকে মাথা ধুলো ব্যস্ত হবে সেই ছেলেতে এক্ষুনি পেয়ে যাবে ভালো হয়ে যাবে গরিব লেগে বাচ্চা আমার ঠিক হয়ে যেত একদিন ভার্মি দিলার ওষুধ কাজ করে? জানি আমার ছেলেদের কিস্তি তাবিজ করলে কোনো ওষুধ কাজ করবে না। ঘাড়ের পানি করে এলো পাটা ঝুইলে দিল সেই ছেলেতে এক্ষুনি জেল চালা চলে গেল সারা রাত সারাদিন ওই করে তবু আমাকে জানতে দেয়নি কি হয়েছে জিজ্ঞেস করছি জ্বর দিলাম না সর্দি করে গা হাতে জ্বর লাগবে বলেনি যখন সকালে রাম করতেছে আর উষ্ণ পেলে ডাক্তারখানায় গিয়ে ইয়েতে গেছি তা আমি এলো 3 বাবুরা আধার কার্ড হয়েছে বল কেন আধার কার্ড তো হয়েছিল আধার কার্ডটাকে কি করতে বলেছে রিভিউ করতে হবে এটা। আপডেট করতে হবে ছোটবেলা পুরো যা ওইটাই আপডেট করবি ওইটা এর কাছে বললো কি দেখতে দিলে আরই পারিস ওর কাছে করবো না আমি এদের নিয়ে যাবো বিধাননগরে কলকাতায় আধার কার্ডে পুরোটা ফর্সা উঠবে ওখানে নিয়ে যাবো। দে না মামা রুটি চাইছে কি রুটি নিবি? ডিম ভাজা রুটি দে তোকে আমি একটা হাম দিতে বলছি দিস নি তো রুটি দেবো না আমি। মামা তোকে রুটি দেবো না আমি, রুটি দেবো না। আগে বল মামা রুটি দাও, বল মামা দাও, দাও বলে দেবো না, বলো মামা দাও। রুটি দাও হ্যালো দাঁড়াও বেশি হয়ে যাচ্ছে। হ্যালো বল ডিম দাও খাও। ডিমটা কি ঘুমোরবে একটু নেবে না ওইটা ডিম নেবে ওই ডিমটা রুটিটা একটু গোল করে রাখতে ধরে দে না ডিম দিয়ে রুটি দিয়ে দেবো না। ডিম ঝাল এক গাদা লঙ্কা দিয়েছে ডিমে। পিছু চালে একটু বড়টা বড় করে কিছু কেন
হ্যালো, আচ্ছা ডিম দিয়েছে মামা, ডিম দিয়েছে মামা খেলে বেলা তোকে দেবে বল। দাঁড়াও আবার কাছে হবে না এরকম। দাঁড়া অন্য দিচ্ছি। আর ডিম দিয়েছে মামা। হ্যালো হ্যালো, ঠিক আছে, গুড নাইট। ওকে, এই গরম উঠেছে। হ্যালো, গুড নাইট। খেয়ে চলে গেছো? খেয়েছে, ওকে, বলো।